গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘড়িতে এখন 9টা বাজে আর আজকে বার হচ্ছে রবিবার। আর আজকে আমাদের কাছে একটা খুব ভালো শুভ দিন আর স্পেশাল দিন। বলতে গেলে স্বপ্ন পূরণের প্রথম ধাপ আজকে আমাদের একটা হবে। তা যেদিনকে স্বপ্ন পূরণটা হবে সেদিনকে যদি তোমরা আমার সাথে থাকো, অবশ্যই তোমাদেরকে সেই স্বপ্ন পূরণ জিনিসটা আমি দেখাবো। তা আগের থেকে ওই যে কোনো কিছু কিন্তু আমি স্বপ্ন দেখা বলো বা স্বপ্ন পূরণের কথা বললে বলে না জিনিসটা নষ্ট হয়ে যায়, তা সেটা আমি বলতে চাই না। তার জন্য ধৈর্য রাখা দরকার, সবচেয়ে বড় ধৈর্য। তা সেই ধৈর্য ধরে রেখেছি। আর এই দেখো সবজি নিয়ে এসছে কর্তামশাই। সকাল সকালই সে ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিলো দাঁতটা ব্রাশ করে, চাও কিন্তু খায়নি। তাই এই যে বাজার নিয়ে এলো আর ঘড়িতে দেখালাম কটা বাজে। আর এই দেখো সবজিগুলো ফুলছে আর আমাকে বলছে জানো এটা এত দাম। এই যে এখানে রয়েছে আদা, পেঁয়াজ আর হচ্ছে রসুন। আর এই যে কাঁচা আম পেয়েছে, তা একটু কাঁচা আমটা কেটে, যতবার আম নিয়ে আসে পাকা চাটনি করতে গিয়ে দেখি কাঁচা আম না, ওটা পাকা আম। তাই এবার আমটাকে একটু কেটে নিয়ে এসছে। আর বাজারে সবজির বাজারের মধ্যে একজন খুব দামি জানো তো, আর সে না হলে খাওয়াই জমে না, সব কিছুতে তাকে দরকার। আর ডায়াবেটিস যারা আছে তাদের কাছে কিন্তু এটা ক্ষতিকারক। বুঝতেই পারছো কোন জিনিসটা সবজির মধ্যে বলো, সেটা হলো আলু মহারাজ। ওনার দাম প্রচণ্ড। আর মানে উনি এখন রাজত্ব করছে বাজারের মধ্যে। তাই এই যে বা সবজি বাজারের সাথে আমার জন্য কর্তামশাই বটিটাও নিয়ে এলো। কবের থেকে তাকে বলছে একটা বটি এনো গো, বটি এনো। কারণ বটিটা কি বলো তো, এই দেখো দেখেছো আমার আগের বটিটা দেখো কতটুক, আর এই বটিটা দেখো কত বড়। বটিটাকে দেখে তো প্রথমে ভয় পেয়ে গেছে, আর ভারী জানো তো, তুলতে পারছি না। আর এই দেখো বটিটার গোড়া থেকে পুরো ভেঙে যাচ্ছে, যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর আমি সবজি তাড়াতাড়ি করে কাটতেও পারি না এই ভয়ের চোটে। তাই এইদিকে এবারে চাটা বসিয়ে দেই, দেরি তো হয়ে গেছে, চা না খেলে তো মানে ইঞ্জিন চলবে না। তাই যে চা বসিয়ে দিচ্ছি। ঘুম থেকে দেরি করে উঠলেও মাথা ঠান্ডা করে কাজগুলো যদি করি না, তাহলে খুব সুন্দরভাবে কাজগুলো কিন্তু গুছিয়ে করা যায়। আর যদি ঘুম থেকে দেরি করে উঠেও যদি মাথা গরম থাকে, তখন কিন্তু কাজ তো দেরি হবেই আর উল্টোপাল্টা কাজ হয়ে যায়। তাই মাথা ঠান্ডা করে দেখো কাজগুলো করলে পর পর কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আর ওইদিকে দেখো আমি বিউলির ডাল এনেছি। আর এই যে এইটা কী বলো তো, এইটা হচ্ছে পোস্ত। বাবা পোস্তর যা দাম, ওর জন্য আমরা এরকম প্যাকেট কিনে নিয়ে আসি যখন খাবার দরকার পড়ে, লুজ আনি না, প্যাকেটেরই পোস্ত নিয়ে আসি। আর এই যে চা আমাদের হয়ে গেল। আর মেয়ের তো আজকে মাম্মামের ঘরে খাওয়া দাওয়া, যেহেতু রবিবার। আর আজকে দাদুও রয়েছে। আর এদিকে আমি বিউলির ডালটা বসিয়ে দিলাম। আর জানো বিউলির ডালটার মধ্যে আমার 3টে নয়, ওখানে আমার 10খানা সিটি দিয়েছি, তার গিয়ে আমার ডালটা গলেছে। আর এই যে কাঁচা লঙ্কাটা ধুয়ে রেখে দিচ্ছি, শুকিয়ে এলে কাঁচা লঙ্কাটা পেপারে মুড়িয়ে রেখে দেবো ফ্রিজে। আর এইদিকে দেখো বাইরে এসে দেখলাম তিলপল টাঙানো হয়ে গেছে। না না, কোনো অনুষ্ঠান হবে না। এটা কেন টাঙিয়েছে জানো তো, ওই যে জল বৃষ্টি, তারপরে তোমার হচ্ছে ওই রোদ্দুর রাগে তো, রোদ্দুরের জন্য বৃষ্টির জন্য ওটা টাঙানো হলো। আর এদিকে আমি কাঁচা কেটে জলে ভিজিয়ে দিলাম। আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি। আর এই দেখো এইটা হচ্ছে পাঁপড়, দেরাদুন রাইসের মতো লাগছে না? এরপর আমি এই তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে পাঁপড়গুলো দিচ্ছি। দেখো কি সুন্দর, দেখো ফুলে ফুলে উঠবে। আর ওদিকে কিন্তু আমার বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে। রোববার যেহেতু সবারই ছুটি,
তাই ওই যে ছোটো কাকা দেখো গান বাজিয়েছি, আর গানের সাথে সাথে নাতনি আর দাদু দুজনের জমিয়ে নাচ করছে। আর এই মুহূর্তটা কি আমি ছাড়তে পারি, তাই একটু ক্যামেরা করে নিলাম। আর ছোটো কাকা শ্বশুর নাচ শেখায়, জানো তো, ছোটো ছোটো বাচ্চাদেরকে। আর সে কোনোদিনই ফোন ইউজ করেনি, আর ফেসবুক ইউটিউব কিছুই বোঝে না সে। তা আমি আমার মেয়ের জন্মদিনেতে আমার বাবা আর ছোটো কাকা নাচছিল, তা সেটা ভিডিও করেছি, করে মানে ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর পাড়ার সবাই তাকে বলছে, কি সুন্দর তোর নাচছিলে গো, দেখলাম ফেসবুকেতে। বলে ওটা আবার কি? বলছে বউ তুমি কি দিয়েছো যে সবাই আমায় বলছে আমি নাচ করলাম ঘরে, বাইরে কে দেখলো, বাইরে সবাই জিজ্ঞাসা করছে কী করে জানলো। তখন আমি বলছি কি কে কী বলেছে, তখন বলছে না নাচ করেছি সবাই জেনে গেছে আমি নাচ শেখাই। আমি বলছি হ্যাঁ, কারণ আমি ফেসবুকে তোমাদের নাচটা দিয়েছি। তাই এই ছোট ছোট মুহূর্তগুলো মানে খুব আনন্দের মুহূর্তগুলো, কী বলো তো, মানে খুবই ভালো লাগে। এইসব আনন্দ নিয়েই তো আমাদের জীবনটা, বলো। আর এই দেখো আমার জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, আর শৃঙ্গভূষণা, রাধা গোবিন্দ সবাইকে সাজুগুজু করিয়ে প্রসাদ দিয়েছে। আর আজকের পুজোটা আমার মেয়েই দিয়েছে। আর এই যে জগন্নাথ যে দেখছো, এই ঠাকুরগুলো আমার পুরী থেকে নিয়ে আসা হয়েছে। আর আজকের দুপুরবেলা আমাদের মেনু হয়েছে, ভাত হয়েছে, প্রেশার কুকারে করেছি, আর এদিকে হচ্ছে সাদা আলুর পোস্ত, আর হচ্ছে বিউলির ডাল। আরও আছে ওই যে বললাম কাঁঠাল লিচিটাকে বীজটাকে সেদ্ধ করে ওটাকে ভালো করে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছি। আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে আমের চাটনি, রয়েছে দাঁড়াইটা পাঁপড়, আর এই যে আমের চাটনি আমি আগে পরে ভুলে দিলাম। তাই এই যে আমার আজকে দুপুরবেলার মেনু খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর কর্তামশাই আর বাড়ির সমস্ত কাকা জ্যাঠারা সবাই এক হয়ে যাচ্ছে একটা জায়গায়। তা ওই যে বললাম ওগুলো পূরণ হলে নিশ্চয়ই তোমাদেরকে বলবো। সবে তো একটা প্রথম ধাপ যাচ্ছে। এই যে আমার ননদিনী, সে এমনি যাচ্ছে, তার বাবা যেহেতু শরীর ঠিক নেই তার জন্যে। আর এই যে কাকা, তা আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, এই স্মৃতিটা রেখে দিলাম। প্রথম যাচ্ছে একটা শুভ কাজে। আর তারপরে আমি রেডি হয়ে কোথায় যাব? আমি যাচ্ছি রথের উৎসবে। না, রথের মেলায় যাব না, এই জায়গায় জানো তো গত বছর খুব বড় করে উৎসব হয়েছিল, কিন্তু এইবারে ছোট উৎসব হয়েছে। তা ওখানে মালসা ভোগ দেয়, তা সেখানেই গেছি। একটা দাদা নেমন্তন্ন করেছিল, সেই দাদার বলেছিল, দাঁড়াও দাদাটাকে আমি দেখাচ্ছি। এই যে আমরা 3 বান্ধবী, আর এই যে দাদাটা, এই দাদা নেমন্তন্ন করেছিল। আর এই যে আমাদের হাতে মালসা দিয়ে দিল, আর আমরা এবার নিয়ে বেরিয়ে পড়লাম। যেই কথাটা বললেই নয়, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আজকে যে নতুন বন্ধুরা ভিডিও দেখছো প্রথমবার, যদি কোনো অংশ ভালো লাগে, আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন। টাটা।